সেইখানে দেখা গেছে এখনো পর্যন্ত কিছু মানুষ পাচ্ছে, কিছু মানুষ পাচ্ছে না। মহিলারা কিছু কিছু দেখা গেছে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কি বলবেন সেই বিষয়ে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে ছিল তখন প্রত্যেকটা মহিলার চিন্তা করতে হয়নি, প্রত্যেক মাসের শেষে লক্ষ্মীর ভান্ডার ঢুকে গিয়েছে। কিন্তু নতুন সরকার আসার পরে শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল বেশিরভাগই তিনি পূরণ করতে পারেনি। কেন পারেনি সেটা তিনি একমাত্র ভালো বলতে পারবেন। তবে বাংলার মানুষ ওনাকে বিশ্বাস করেছিল, বাংলার মহিলারা খুবই উৎফুল্ল ছিল এবং তাকে বিশ্বাস করেছিল যে তিনি হয়তো টাকাটা দেবে। দেখুন, আশাই মরে চাষা, ঠিক তেমনই হয়েছে এই সরকারের হাল। মানুষ আশা করেছিল যে 3,000 টাকা করে আমার আন্টিরা, আমার বোনেরা পাবে, কিন্তু তারপরে দেখলো কি, ঠিক যেমন করে দিল্লিতে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার, ঠিক তদ্রুপ বাংলায়ও কিছুটা সেরকমই অবস্থা। আজকে যারা ভেবেছিল 3,000 টাকা পেয়ে তারা হয়তো তার বাড়ির যে আর্থিক সচ্ছলতা কিছুটা হলেও উন্নত হবে, বা কোনো কোনো বাড়িতে এমনও অবস্থা আছে বাচ্চারা পড়াশোনা করতে পারে না টাকার অভাবে, ওই 3,000 টাকার বিনিময়ে হয়তো ছেলেদের টিউশন খরচা দিত। বা অনেকে মহিলা আছে, গরিব মহিলা, যারা ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে নিজের ওষুধ কিনতো। আজকে তারা বুঝতে পারলো যে কত বড় ভুল করেছে বিজেপি সরকারকে ভোট দিয়ে। কারণ তারা ভেবেছিল 3,000 টাকা পাবে, কিন্তু কিছুই পাচ্ছে না, শুধুই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। কারণ বিজেপি সরকার মানেই প্রতিশ্রুতি, সেটা সবাই জানে। বাংলার মানুষ থেকে শুরু করে ভারতবর্ষের মানুষ সবাই জানে যে এরা প্রতিশ্রুতি দিতে জানে কিন্তু কাজ করে না। আজীবন এরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। যেমন করে আমাদের প্রধানমন্ত্রী জুমলার ওপরে জুমলা দেয়, এক এক করে মহিলা সুরক্ষার কথা বলে, কখনো বা শিক্ষার প্রগতির কথা বলে, কখনো বা খেটে খাওয়া মানুষদের যাতে সচ্ছলভাবে জীবন অতিবাহিত হয় তার কথা বলে, কিন্তু কোনোভাবেই কাজ হয় না। আজকে নারী সুরক্ষা দেখুন কোথায় গেছে, তলানিতে চলে গেছে। তারপরে দেখুন শিক্ষার হাল, মানে একটা বাচ্চার ডাইপার লিকের থেকে বেশি আজকাল দেখছি আমাদের এখানকার নেট পেপার থেকে শুরু করে এডুকেশনাল সিস্টেমগুলো লিক হয়ে যাচ্ছে। আমরা এর জন্য তীব্র ধিক্কার জানাই, এবং যেই ওয়াদাটা আমাদের মুখ্যমন্ত্রী করেছিল 3,000 টাকা করে ঢোকানোর কথা, সেগুলো অবশ্যই ঢোকানো দরকার। আপনারা কথা যখন দিয়েছেন কথা রাখুন। কারণ বাংলার মানুষ বিগত দিনে দেখে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নেত্রী যিনি কথা দিলে কথা রাখেন। তিনি মানুষের পাশে দাঁড়ায়, তিনি শিক্ষকদের জন্য ভাবেন, তিনি ছাত্রদের জন্য ভাবেন, আপামর বাংলাবাসীর জন্য তিনি ভেবে এসছেন। তিনি তানার আমলে কোনো মানুষকে চিন্তা করতে হয়নি 3,000 টাকার জন্য, বা ছাত্রদের চিন্তা করতে হয়নি যুবসাথীর জন্য, ঠিক সময় মতো ঢুকে গিয়েছে। কিন্তু যেই সকল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে সরকার ক্ষমতায় এসছে, আমরা কিন্তু তার একটাও কাজ সুফলভাবে দেখতে পাচ্ছি না। আমরা চাই যে বাংলার মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে বাস করে, বাংলার যে সকল গরিব মানুষরা না খেতে পেয়ে মরে যাচ্ছে তারা যেন দুমুঠো খেয়ে বাঁচতে পারে, সেদিকে লক্ষ্য দিক। তা কেন দেবে? কারণ বিজেপি সরকার, আপনারা সবাই জানেন যে এরা শুধু গরু, মন্দির, মসজিদ এগুলো নিয়েই পড়ে আছে। শিক্ষা, রোজগার, কর্মসংস্থান এগুলো এদের কোনো ভাবনা নেই, এ বিষয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। কারণ এরা জানে যে এরা যদি এখন কাজ করে তাহলে এরা যে জুমলাবাজ সেটা মানুষ প্রমাণ পাবে কি করে? এরা নিজেরাই প্রমাণ দিয়ে দিচ্ছে যে এরা জুমলাবাজ। এরা সর্বসময় মানুষের আবেগ নিয়ে খেলা করেছে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি। এটা আজকের পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে মানুষ জানে যে বিজেপি মানেই জুমলাবাজ। আজকে শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, যে কটা এরা প্রতিশ্রুতি দিয়েছে একটাও ফুলফিল করতে পারবে না। কারণ বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভেবেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে দিয়েছিল, সেটা বাচ্চা থেকে শুরু করে বার্ধক্য সবাই পেয়েছিল। আপনারা দেখুন না, এই বিজেপি সরকার 3 মাস সবে ক্ষমতায় এসছে, আজকের বাংলার কি অবস্থা। আজকের নারী সুরক্ষা কোথায় গিয়েছে? 3 মাসে প্রায় 30টার বেশি শ্লীলতাহানির মতো কেস সামনে এসছে। 3 মাসে আমরা দেখলাম বহু মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছে, বহু স্কুল বন্ধ হয়ে গিয়েছে। যাদেরকে বলেছিল যে আপনাদেরকে চাকরি দেওয়া হবে, আপনারা যে চাকরিতে ছিলেন সেই চাকরিতে আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু কোনো প্রকার প্রতিশ্রুতির কাজ তারা করছে না। আজকে দেখুন, যারা এদেরকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের ঘরগুলোকে ভাঙা হচ্ছে। আজকের বস্তি উচ্ছেদের নামে যে মানুষদের কর্মসংস্থান থেকে শুরু করে মানুষদের ঘর, বাসস্থান ভেঙে দেওয়া হচ্ছে, এটা কোথাকার ন্যায়? আরে, এত সরকার চলে গেল, এত বছর চলে গেল, কারোর সমস্যা হয়নি, আর আপনাদের সরকার আসতে না আসতে গরিব মানুষগুলোর পেটে লাথি মেরে আপনারা উন্নয়ন করছেন। এটা উন্নয়ন নয়।
মানুষের ঘর ভাঙা মানে শুধু একটা ঘর নয়, সেটা তার স্বপ্ন। তার আজীবনের রক্ত বিলীন করে দিয়ে যে টাকা উপার্জন করে সেই টাকায় গড়া ইমারত, সেগুলো ভাঙা মানে তাদের স্বপ্নকে ভাঙা। আজকে চিন্তা করুন না, যে সকল বস্তিগুলো ভাঙছে সেখানে কত নিষ্পাপ বাচ্চারা আছে, তারা বলছে আমরা স্কুলে যেতে পারবো না, এক্সাম দিতে পারবো না। এই সব আহাজারি কি আমাদের সরকারের চোখে পড়ে না? তাদের কানে কি এই কান্নার আওয়াজ যাচ্ছে না? গরিবদের আওয়াজ যায় না। আজকের গরিবদের সরকার বলে যে সরকার ক্ষমতায় এসছে, তারা বড় লোকদের জন্য সুবিধা করে দিচ্ছে, যেটা শুধু বাংলায় নয় ভারতবর্ষের সব জায়গায় দেখছে। বিজেপি সরকার সংখ্যাগুরুদের সরকার, সংখ্যালঘুদের সরকার নয়। আর বাংলায় সংখ্যালঘুদের জন্য একমাত্র ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি, তাকে চুরি করে হারানো হয়েছে। আমরা বলছি না, বাংলার মানুষ বলছে। কারণ আমরা দেখতে পেয়েছি যেসব এলাকাগুলোতে তৃণমূলের ভোট দিয়েছে, তারা ভোট দিয়ে এসে বলছে আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, আর যখন গণনা হয় তখন দেখতে পাচ্ছি বিজেপি জিতে যাচ্ছে। এগুলো কিভাবে হয়? যখন দেখতে পাচ্ছে ইভিএম গণনার কথা বলা হচ্ছে ডবল করে, তখন ইভিএম চলে যাচ্ছে। এগুলো কি চক্রান্ত নয়? বাংলার মানুষটা কি এতটাই মূর্খ? তারা কি বাংলার মানুষদেরকে এতটাই মূর্খ ভেবেছে? দেখুন, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ আর মূর্খের স্বর্গে বাস করছে না। ওদের যে ধর্ম নিয়ে একটা জাতি বিদ্বেষ লাগিয়ে হিন্দু ভোটের মেরুকরণ করতো, সেটা আর চলবে না। জঙ্গিরাজ, এগুলো সব বিজেপিদেরই কাজ। আজকে চিন্তা করুন, বিজেপির মধ্যে কোনো একজন শিক্ষা নেই, বর্ষিয়ান শিক্ষার নেতা, কোনো আলো নেই। সিনিয়র নেতা, যার বিরুদ্ধে কোনো দুর্নীতির কেস নেই, সেই নেতা যখন এয়ারপোর্টে যায় তার উপর ডিম থেরাপি চালাচ্ছে, তার উপর ইট বর্ষণ করছে। এটাই কি বিজেপির সংস্কৃতি? আজকে চিন্তা করে দেখুন না, যেই বিজেপির বড় বড় নেতাগুলো বলেছে যে যারা ডিম থেরাপি দেয় তারা আমাদের দলের নয়, তাহলে ওই সকল জঙ্গিগুলোকে, ওই সকল যে সকল হারমাতগুলো গিয়ে মারছে আমাদের বর্ষিয়ান নেতা থেকে শুরু করে তৃণমূল কর্মীদের, তাদেরকে জেলে কেন ঢোকাচ্ছে না? তাহলে দাল মে কুছ কালা হে। প্রতিবাদ করলে আজকে তাকে চিন্তা করুন, ঢোকাচ্ছে। প্রতিবাদ যে করলে নোংরা তাদেরকে মারা হচ্ছে। তাকে আজকে ঢোকাচ্ছে। আমরা একটাই তাদেরকে কথা ঢোকাচ্ছে না। বলবো, এটা বাঙালি দেখুন, সংস্কৃতি নয়, আপনারা বাঙালির প্রতিবাদ। যদি মারতে চান, আপনারা তাদেরকে মারুন যারা দোষ করেছে। না, সেটা আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা ইট মারেন বা বালিচোর বলছেন, ইত্যাদি ইত্যাদি ভাষায় কটাক্ষ করছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় 4,500 টাকা বালির দাম ছিল, এখন 8,500 টাকা হলো কি করে? তাহলে সব থেকে বড় চোর কে? কে চুরি করলো সেটা মানুষ বুঝুক। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরে দমানো যাচ্ছে না, ইডি সিবিআই পর্যন্ত তাকে মেরে দমাতে পারছে না, কারণ তিনি ফ্রেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যত কেস দিচ্ছে, একটাও কেস প্রমাণ করতে পারছে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর নয়। চোর তো তারা যারা রাম মন্দিরের টাকা চুরি করেছে, চোর তো তারা যারা নেট পেপার লিক করেছে, চোর তো তারা যারা ভোট চুরি করেছে। কারা করেছে? বাংলার মানুষকে জিজ্ঞাসা করুন, ভারতবর্ষের মানুষকে জিজ্ঞাসা করুন, এক কথাই বলবে বিজেপি। আজকে দেখুন, আজকের বাংলার মানুষকে এরা সুবিধা দেবে বলছে, বাংলার মানুষদেরকে এরা নিরাপত্তা দেবে বলছে। আজকের একজন রাজ্যসভার এমপি, তাকে এরা সুরক্ষা দিতে পারছে না। সৌগত রায় একজন সিনিয়র লিডার, তাকে মারছে কেন? যেই এমপি শিবলিঙ্গের উপরে কি একটা পরিয়েছিল, তাকে কই মারলেন না তো? তার উপর ডিম থেরাপি দিলেন না তো? যেই চাটব্রত মহিলা কেসে ফেসে আছে, তাকে কই ডিম থেরাপি দিচ্ছেন না তো? আজকে সৌগত রায়ের মতো একজন নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ এবং মানবের কল্যাণে যিনি সর্বসময় নিয়োজিত থাকে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, সেই জন্য তার উপরে ডিম থেরাপি দিচ্ছেন। আরে আপনারা তো নির্লজ্জ থেকেও আরো স্ট্রিম লেভেলে পৌঁছে গিয়েছেন। একজন পুরুষ তো দূর কি বাদ, একজন 71 বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি বাদই দিলাম, 71 বছরের ভদ্র মহিলা, তাকে আপনারা ইট নিক্ষেপ করছেন, তার উপরে আপনারা ডিম নিক্ষেপ করছেন। এটাই কি তাহলে বিজেপির সংস্কৃতি? এটা কি তাহলে বিজেপি শেখাচ্ছে? আমরা তো বড় বড় ভাষণ দেখি, কিন্তু আজকের আমরা দেখতে পেলাম যেই বাংলায় মহিলাদেরকে পুজো করা হয়, যেই বাংলায় মহিলাদেরকে সব থেকে বেশি সম্মান করা হয় ভারতবর্ষের মধ্যে, সেই বাংলায় 71 বছরের একটা মহিলার উপরে ডিমের বাড়ি মারা হচ্ছে, তার গাড়িতে ইট নিক্ষেপ করা হচ্ছে। লজ্জা লাগে না? আজকের আমরা দেখতে পাই বিজেপির বড় বড় নেতারা বড় বড় ভাষণ দেয়, কই তাদের তখন মনে ছিল না যে যারা যারা এই নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িত তাদেরকে একবার থানায় দেওয়া হোক, তাদের জন্য যথাপোযোগ শাস্তির ব্যবস্থা করা হোক, তাহলে বাংলার মানুষ বুঝতো যে আপনারা গুন্ডাদেরকে দমন করার জন্য এসছেন। নিজেরাই তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা ওই সকল গুন্ডাদের কোনো কিছু বলছেন না, তাহলে আপনারা গুন্ডাদেরকে বাড়াবা দিচ্ছে।
যাতে তারা আরো এই গুন্ডা রাজ চালায়, হ্যাঁ। যাতে আরো এই বাংলাটাকে অশান্তির বাংলায় পরিণত করে। দেখুন, একটা কথা আমরা বলতে চাই, বাংলার জনগণ বলতে চাই যে বাংলা সর্বসময় সম্প্রীতির সঙ্গে ছিল, সংস্কৃতির সঙ্গে ছিল। বাংলার মানুষ সবসময় শান্তি পছন্দ করে। এরা কোনোদিন মারোয়ারি হিন্দুস্তানিদের মতো, এই গুটকা খাওয়া বাহিনীর মতো দাঙ্গা ফাসাদের মধ্যে ছিল না, এখনো থাকতে চায় না। কিন্তু আপনারা যদি এই সকল বিদেশি পুঁজিদেরকে বাংলায় ঢোকান, তাহলে কিন্তু বাংলার মানুষ সোচ্চার হবে। আর যতই আপনারা ডান্ডা মারুন, যতই আপনারা ইট মারুন, বাংলার মানুষ আন্দোলন করবে। বাংলার মানুষদেরকে আন্দোলন থেকে সরাতে পারবেন না, কারণ আমাদের একটাই নেতা, নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে আমরা ফলো করি। বাংলার মানুষের হৃদয়ে যিনি বাস করেন। আরে আপনাদের বলবো কি, আপনারা এতটাই নির্লজ্জ, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনারা গুন্ডা বলছেন। আরে এমন গুন্ডা পেয়ে তো আমরাও গর্বিত, এমন গুন্ডা পেয়ে বাংলার মানুষ গর্বিত। আজকের এমন গুন্ডা না থাকলে হয়তো আপনি যে বাক স্বাধীনতা নিয়ে বড় বড় ভাষণ মারছেন সেটা বলতে পারতেন না। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে এই যে বড় গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, তখন ওই গাড়ির পাশে আপনাকে ইংরেজদের পাশে ছুটতে হতো। এটা মাথায় রাখবেন। বাঙালিদেরকে যতই অত্যাচার করেন না কেন, বাঙালিরা সহ্য করে নেবে। কিন্তু বাংলার একটাই নেতা, বাংলার মানুষের গর্ব, বাংলার মানুষের অহংকার নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যদি কোনো কটাক্ষ করেন, আমরা কিন্তু বসে থাকবো না, আমরা সোচ্চার হব। দরকার পড়লে এই আন্দোলন দিল্লিতে নিয়ে যাব। আর ভাওতাবাজি বন্ধ করুন। আর বাংলার মানুষ বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য বেস্ট ছিল। তাই বাংলার মানুষ আগামীতে ভোটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও আনবে। আপনারা দেখুন না, চারিদিকে দেখুন, যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এই বিশৃঙ্খলার 1% মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে ছিল না। আজকে যারা বুদ্ধিজীবী বলে, ওদেরকে বুদ্ধিজীবী বলতে আমার লজ্জা লাগে, আমার ব্যক্তিত্বে আঘাত লাগে। যে সকল বুদ্ধিজীবীরা বিগত দিনে বড় বড় ভাষণ মেরেছে, আন্দোলন করেছে, তারা আজকের কেন চুপ? তারা আজকে নীরব ভূমিকা পালন করছে। তাই তাদের প্রতি আমার একটা ছোট্ট ধিক্কার রয়ে যায়।